আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। রচনার নেতৃত্বে সাফল্যের শিখরে পৌঁছা টাটা গ্রুপ। স্বাগত জানাই আপনাদের রতন টাটার নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা উপস্থাপন করব ভারতের বিশিষ্ট শিল্পপতি রতন টাটার নেতৃত্বে সাফল্যের শিখরে পৌঁছা টাটা গ্রুপ। দেখার জন্য আপনিও আমন্ত্রিত, আরএস টিভির সঙ্গেই থাকুন। গল্পের উল্লেখযোগ্য অংশ। রতন টাটা একজন বিজনেস টাইকুন হিসেবে পরিচিত লাভ করলেও তিনি কখনো বিলিনিয়ারের বা শতকোটিপতি তালিকায় নিজের নাম তোলেননি। 1962 সনে ইস্পাত কারখানায় চাকরি দিয়ে শুরু হয় টাটা গ্রুপের সাথে রতন টাটার যাত্রা। 1991 সনে টাটা গ্রুপের উত্তরাধিকারী মনোনীত হন। মৃত্যুর আগ পর্যন্ত রতন টাটা ছিলেন টাটা গ্রুপের ইমিডিয়েটস চেয়ারম্যান। টাটা গ্রুপটি বার্ষিক আয় $10,000 কোটি। শ্রদ্ধেয় দর্শক, কি নেই টাটা গ্রুপের শিল্পে? লবণ থেকে সফটওয়্যার, রতন টাটা 2 দশকের বেশি সময় টাটা গ্রুপের নেতৃত্বে দিয়েছেন। এই গ্রুপে রয়েছে শতাধিক কোম্পানি। শিল্প গ্রুপটি বার্ষিক রাজস্ব আয় $10,000 কোটি বা $100 বিলিয়ন বেশি। রতন টাটা ছিলেন ভারতবর্ষের বিশ্ববিখ্যাত শিল্পপতিদের মধ্যে একজন। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার 9/10/2024 তারিখে 86 বছর বয়সে তিনি মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন গ্রুপটির ইমিডিয়েটস চেয়ারম্যান। প্রায় 155 বছর পুরনো টাটা শিল্পের গ্রুপ প্রতিষ্ঠান করে তুলেছিলেন জামশেদজি টাটা। বর্তমানে ইস্পাত থেকে শুরু করে সফটওয়্যার, উড়োজাহাজ থেকে লবণের মতো বিভিন্ন খাতে টাটা গ্রুপের ব্যবসা রয়েছে। 1991 সনে সেই টাটা গ্রুপের হাল ধরেন রতন টাটা। যদিও টাটা গ্রুপের সাথে তার পথ চলা শুরু 1962 সনে। ভারতের ঝাড়খণ্ড জামশেদপুরে টাটা ইস্পাত কারখানার ব্যবস্থাপকের প্রযুক্তি বিষয়ক সহকারী হিসাবে। এরপর একের পর এক রতন টাটার হাত ধরে সাফল্য পৌঁছায় টাটা গ্রুপ। প্রিয় দর্শক, নেভাল টাটার জন্ম 1937 সনে 28শে ডিসেম্বর ভারতের মুম্বাইয়ে। তার বাবার নাম নেভাল টাটা ও মায়ের নাম সুনি টাটা। উচ্চ শিক্ষিত ও সমৃদ্ধ এই পরিবারের পূর্বপুরুষেরা ব্রিটিশ আমলে ইয়ান থেকে ভারতের শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছিলেন। 1940 সনে রতন টাটার মা বাবার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। ঠাকুরমা লেডি নাভাজ পায়ের কাছে বড় হয় রতন টাটা। স্কুল জীবনের শেষে 3 বছর রতন টাটা মুম্বাইয়ের ক্যাম্পিয়ান ও ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুলে পড়েছেন। স্কুল ও কলেজের শেষে যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটিতে স্থাপত্যবিদ্যা নিয়ে লেখাপড়া করেন রতন টাটা। 7 বছর যুক্তরাষ্ট্রে থাকার সময় গাড়ি ও উড়োজাহাজ চালানো শেখেন তিনি। যুক্তরাষ্ট্র তার এতটাই ভালো লেগেছিল যে তিনি সেখানে স্থায়ী হতে চেয়েছিলেন। কিন্তু অসুস্থ ঠাকুরমা লেডি নাভাজবাইয়ের ডাকে 1962 সনে রতন টাটাকে ফিরে আসতে হয় ভারতে। এ সময় নিজের স্বজন JR-D টাটা পরামর্শে টাটা গ্রুপে যোগদান করেন। তখন JR-D টাটা ছিলেন শিল্প গ্রুপটির নেতৃত্বে। রতন টাটা প্রথমে ভারতের জামশেদপুর টাটা ইস্পাত কারখানা কয়েক বছর কাজ শেখেন। 70 দশকের শুরুতে তিনি রেডিও, টেলিভিশন এবং টেক্সটাইল ব্যবসার দায়িত্ব পান। 1991 সনে রতন টাটা নিজের উত্তরসূরি হিসাবে নিয়োগ দেন JR-D টাটা। সমান্ত সুধী, যদিও সে সময় এই নিয়ে সমালোচনা হয়েছিল, তবে JR-D টাটার সিদ্ধান্ত যে সঠিক ছিল রতন টাটা তা প্রমাণ করেন তার কাজে। চেয়ারম্যান হিসেবে টাটা গ্রুপকে নিয়ে যান সফলতার শিখরে। রতন টাটার নেতৃত্বে প্রতিষ্ঠানটি অ্যাংলো ডাচ ইস্পাত প্রস্তুতকারী কোম্পানি ওয়াস ও যুক্তরাজ্য ভিত্তিক বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী কোম্পানি জাগুয়ার ও ল্যান্ড রোভার অধিগ্রহণ করেন। এই দুটি সিদ্ধান্তের জন্য তিনি বেশ প্রশংসিত হন। 2000 সনে সাফল্যের মুখ দেখেন টাটা গ্রুপ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা কোম্পানি টেলিনয়ে আসে টাটা। তবে সাফল্যের সঙ্গে ব্যর্থতাও ছিল।
টেলিকমের খাতে ব্যর্থ হওয়ায় টাটা গ্রুপ আর্থিক ক্ষতির মুখে পড়ে। 2009 সনে টাটার কম দামে ন্যানো গাড়ি প্রস্তুত করার কোম্পানিটি ব্যর্থ হয়। পরে এই সিদ্ধান্তটি নিজের জীবনে অন্যতম বড় ভুল বলে এক সাক্ষাৎকারে তুলে ধরেন তিনি। অসম্ভব বিনয়ী ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন রতন টাটা। একজন বিজনেস টাইকুন হিসাবে পরিচিত পেলেও তিনি কখনো বিলিয়ন বা শত কোটিপতি তালিকায় নিজের নাম তোলেননি। ভারতে এখন বেশ কয়েকজন বিলিয়নিয়ার রয়েছে। এই সংখ্যা প্রতি বছরই বাড়ছে। সেই তুলনায় রতন টাটা বা টাটা পরিবারের সদস্যরা বেশ আড়ালেই থাকতে পছন্দ করেন। প্রিয় দর্শক, রতন টাটা প্রায় 6 দশক টাটা গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন। প্রায় 20 বছরে তিনি এই শিল্প গ্রুপের নেতৃত্ব দিয়েছেন। 2012 সনে চেয়ারম্যান হিসেবে তিনি সরে দাঁড়ালেও পুরো টাটা গ্রুপের উপর তার বড় প্রভাব ছিল। যে কারণে রতন টাটা সেরা 10 বা 20 শীর্ষ ভারতীয় ধনী তালিকায় থাকবেন সেটা আশা করা হতো, কিন্তু বাস্তবে সেসব তালিকায় রতন টাটার নাম ছিল না। ইকোনমিক্স টাইমস এর প্রতিবেদনে এর কারণ হিসেবে টাটাদের বিশাল দাতব্য কর্মকাণ্ডকে চিহ্নিত করা হয়েছে। টাটা গ্রুপের আয়ের একটি বড় অংশই চলে যায় টাটা ট্রাস্ট এর কাছে। এর ফলে টাটা পরিবারের সদস্য কিংবা রতন টাটার হাতে খুব কমই অর্থই থাকত। টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন জামশেদজি টাটা। তার নির্দেশ ছিল টাটা তাদের কোম্পানিগুলোর খুব বেশি শেয়ার মালিক হবেন না। সুতরাং টাটার কোম্পানিগুলোর সংখ্যাগরিষ্ঠ শেয়ার কোনো উত্তরাধিকারীর হাতে ছিল না। দ্বিতীয়ত, এমন নিয়ম ঠিক করা হয়েছিল যে টাটার মাধ্যমে যা আয় করা হবে তার বড় অংশ চলে যাবে টাটা ট্রাস্টের কাছে। টাটা পরিবারের অনেক আগে থেকেই নানা দাতব্য কাজের অর্থ খরচ করে। পরিবার এই ঐতিহ্য ধরে রেখেছিলেন রতন টাটাও। তিনি নিজে দানশীল ছিলেন। 1991 সালে রতন টাটা যখন গ্রুপের হাল ধরেন তখন ভারতের মুক্তবাজার অর্থনীতি যাত্রা শুরু হয়েছিল। ফলে বাজার অর্থনীতি পালে হাওয়া লাগতে সরকার যে সকল সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছিল তার পুরো সুবিধা নিতে পেরেছিলেন টাটা গ্রুপ। সেই দুই দশকের বেশি সময় তিনি টাটার কর্ণধার হিসেবে ভারতীয় এই কোম্পানিকে পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য ভারতের টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার নেতৃত্বে সাফল্য শিখরে পৌঁছার টাটা গ্রুপের ইতিহাস পাঠ করে অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি রতন টাটার নেতৃত্বে সাফল্যের শিখরে পৌঁছার টাটা গ্রুপের ইতিহাস পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড় করে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পাড়া থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণের কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ গুণে ক্ষমা করে দেবেন। ভুল করে ধরিয়ে দিলে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়াকে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। RS টিভির সঙ্গে থাকুন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।